তাজনুর, গেল 2 দিনে বন্যা কবলিত এলাকাগুলোতে গণরান্না কর্মসূচি চলেছে। দুর্গতরা কি ত্রাণের পাশাপাশি রান্না করা খাবার পাচ্ছেন? দেখুন, এই 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 ব্যাপারটি আমরা পেয়েছি সদর উপজেলার দিঘলিয়া ইউনিয়নে এসে, এবং যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি কেবলমাত্র এই পুরো মহল্লার মধ্যে একমাত্র উঁচু জায়গা যেখানে এখন পর্যন্ত পানি প্রবাহটা দেখা যায়নি। সেখানে রান্নার আয়োজন করা হয়েছে এবং সেই রান্নার খাবার বিতরণ চলছে, যেহেতু এখন দুপুরে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দুপুরের খাবার সময় এবং আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে খাবার সংগ্রহ করতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, এই যে রান্না করা খাবার যেটি কিনা আজকের আয়োজন, যেটি জানা গিয়েছে আয়োজকদের সঙ্গে কথা বলে, আজকে সব মিলিয়ে 600 মানুষের জন্য আজকে খাবার রান্না করা হয়েছে। এবং এই খাবার শুধুমাত্র যে এখানেই বিতরণ করা হচ্ছে ব্যাপারটি তা নয়, আশপাশের বিভিন্ন বাড়িতে যারা অবস্থান নিয়েছেন, বিশেষ করে নারী যারা বাড়িতে রয়েছেন তাদের কাছে সেই খাবার প্যাকেট করে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের কাছেও কিন্তু এই রান্না করা খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এই কাজটি আসলে চলমান রয়েছে গত কয়েকদিন ধরেই, যেটি কিনা এখানকার যারা উদ্যোক্তা, এই বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এই কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কথা বলে মূলত সেই বিষয়টি জানা গিয়েছে। তারা এই কার্যক্রমটি চলমান রেখেছেন যাতে করে কোনো মানুষ খাবারের কষ্ট না পান। এই বিপদের দিনে মানুষের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় খাবার দরকার, যারা কিনা বন্যার্ত রয়েছেন, শুকনো খাবার তো তাদেরকে বিভিন্নভাবে দেওয়া হচ্ছেই, একই সঙ্গে রান্না করা খাবার যখন কিনা তাদেরকে দেওয়া হচ্ছে সেই খাবারটি যেন সবার মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করা যায়, তার জন্য কিন্তু এই তরুণ যেই স্বেচ্ছাসেবক বিভিন্ন শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে যে ব্যাপারটি যে মানুষ এই বিপদের দিনে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বৃষ্টি, হ্যাঁ শুনছিলাম, এবং এটি স্বস্তিদায়ক একটি খবর। অনেক ধন্যবাদ আপনাকে।